তার নবী রাসূল থাকার পরেও আল্লাহ দাউদ নবীকে কেন বলবেন জানেন? এত নবী থাকতে আল্লাহ দাউদ নবী কেন ডাকলেন? এর কারণ হলো আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে মুআজিজা দিয়েছেন, অলৌকিক কিছু ক্ষমতা, অলৌকিক কিছু ক্ষমতা যেটা খোদা প্রদত্ত। এটা আবার জাদু না। এটা কি না? জাদু। কারণ আমি তো দেখেছি অনেক জাদুঘর, এরা মুহূর্তের মধ্যে হাজার হাজার টাকা বানাবার পারে, দেখেননি আপনারা? কিন্তু এদের টাকা ওই পর্যন্তই। এই টাকা দিয়ে আপনাদের দাঁড়কি পাড়া এক পোয়া জিলেপিও কিনবার পারবি নাই। এজন্য জাদু হলো ধোঁকা, মুআজিজা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। যেমন মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন, মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। আল্লাহ ডাকদা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলল, মুসা তোমার ডান হাতের মধ্যে কি? মুসা বললেন, হযরত মুসা বললেন, ক্বালা হিয়া আসায়, এটা আমার লাঠি। যাই হোক, ওই দিকে যাব না। মুসা নবীকে আল্লাহ যে লাঠি দিলেন, ওই লাঠি এমন একটা কারিশমা, ওই লাঠি নিয়ে যখন অন্ধকার রাস্তার মধ্যে চলতে যায়, অন্ধকার রাস্তায় চলতে গেলে আমার আপনার যেমন লাইট লাগে, মোবাইল লাগে, কিন্তু মুসা নবীর লাইট লাগতো না। ওই লাঠির আগা দিয়া টর্চ লাইটের চাইতে বেশি আলো ফোকাস হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এমন একটা লাঠি, যে লাঠি দিয়া সাগরের উপরে বাড়ি মারার কারণে আল্লাহ পাক সাগরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন একটা লাঠি, যে লাঠি দিয়া জাদুঘরদের সামনে লাঠিটা মারার পর এত বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। অন্যান্য জাদুঘরের সমস্ত সাপ, মুসা নবীর লাঠির দিয়ে যে সাপটা তৈরি হইল, ওই সাপের মধ্যে সবগুলা জাদুঘরের সাপ ঢুকে গেছে। এই যে এমন ক্ষমতা এই লাঠির ভিতরে। আবার যখন মুসা নবী লাঠি হাতের মধ্যে নিল, ওই সাপটা সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল। আচ্ছা বলেন তো, এই লাঠি কি এখন আর আছে? লাঠি কি আর আছে? মুসা নবীও শেষ, লাঠিও শেষ, লাঠিও বিদায় নিছে। লাঠি এখন আছে হলো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীও নাই, লাঠিও নাই। তাহলে মুসা নবীর এত ক্ষমতা লাঠির মধ্যে ছিল, মুসা নবীও বিদায়, লাঠিও বিদায়। আমার আপনার আগের নবী একজন ছিল, নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। আমাদের নবীর আগের নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা রুহুল্লাহ যদি কোনো জন্ম অন্ধ, যে বাচ্চাটা মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় জন্ম নিয়েছে, এমন বাচ্চার চোখের ওপর যদি ঈসা নবী হাতটা লাগাইতেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা চক্ষুষ্মান হয়ে যাইতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন কোন ডাক্তার আছে যে ঔষধ ছাড়া চোখে হাত দিছে আর চোখ ভালো হয়ে গেছে? এরকম ডাক্তার আর আছে? নাই। এমন ক্ষমতা, এমন মুআজিজা দিয়েছিল ঈসা নবীকে। ঈসা নবী যদি কোনো কুষ্ঠ রোগওয়ালার শরীরের মধ্যে হাত দেন, এই কুষ্ঠ রোগীর শরীরটা পর্যন্ত সুঠাম দেহের হয়ে যায়। ঈসা নবীকে আল্লাহ পাক আরেকটা মুআজিজা দিয়েছিলেন। ঈসা নবী আল্লাহ যে ক্ষমতাটা, যে পাওয়ারফুল একটা শক্তি দিয়েছিলেন, ঈসা নবী যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যাইত, ওই কবরের পাশে গিয়ে যদি ডাক দিত, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, এইটা বলার সঙ্গে সঙ্গে ঈসা নবী এইটা বলে ডাক দেওয়ার সাথে সাথে কবরের ভিতর থেকে লাশটা জীবিত হয়ে লাব্বাইক বলে ঈসা নবীর ডাকে সাড়া দিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই যে এমন পাওয়ারফুল ক্ষমতা, 100 বছর আগে, 200 বছর আগে যাকে কবরের মধ্যে রাখা হয়েছে, বলেন তো তার কি আর কোনো গোস্ত মাংসের খবর আছে? আমাদের অবস্থা কেমন হয়? এই যে গোরস্থানের মধ্যে যাবেন, দেখবেন, একটু ঘুরবেন, দেখবেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ,
পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা বলেন মারহাবা। কবর কি দিয়ে সাজাবেন? টাইলস দিয়ে? টাইলস দিয়ে আর বাগান করে লাভ নেই, কবর সাজাবেন আমল দিয়ে। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ এত ক্ষমতা দিল, আল্লাহ মুসা নবীকে এত ক্ষমতা দিল, আল্লাহ ঈসা নবীকে এমন ক্ষমতা দিল, ঈসা নবী কবর থেকে লাশ জীবিত করতে পারে, তাহলে আমাদের নবীর কি কোনো ক্ষমতা নাই? আমাদের নবীর ক্ষমতা কি? আমি আপনাদেরকে বলতে চাই ঈসা নবীও বিদায় নিয়েছে, এরপরে আর কবর থেকে লাশ কেউ জীবিত করতে পারছে? পারে নাই। তাহলে নবীও শেষ, মুজিজাও শেষ। নবীও বিদায় নেয়, মুজিজাও চলে যায়, কিন্তু আল্লাহ আমার আর আপনার নবী এত সুন্দর একটা মুজিজা দিলেন, এত চমৎকার মুজিজা। আমার হাতের মধ্যে যে কোরআন দেখতেছেন, বলেন তো এই কোরআনের বয়স কত? ১৫০০ বছর। যারা বলেন কয়দিন? ১৫০০ বছর হয়ে গেছে। এই কোরআনের বয়স এত দিন হয়ে গেল। বলেন তো আমি আজকে জুম্মার নামাজ পড়াইলাম, প্রথম রাকাতে বললাম সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা, মাগরিবের নামাজও তাই পড়লাম, ইমাম সাহেব এশারের নামাজেও সূরা ফাতিহা পড়লেন, একই সূরা, ফজরের নামাজেও আবার সূরা ফাতিহা চলবেই। এই যে ১৫০০ বছর হয়ে গেল, ১৫০০ বছর হয়ে গেল, এই ১৫০০ বছর হলে যে সূরা ফাতিহা শুনতেছেন, ভাই কিছুদিন আগে মক্কা মদিনা থেকে ঘুরে আসলো, ওটিও তাই। সারা পৃথিবী ঘুরেন, নামাজ পড়তে লাগবেন, সূরা ফাতিহা আছেই। চাই দারকিপাড়া মসজিদ হোক, আর শাহী মসজিদ হোক, আর ভাই পাগলা মাজার মসজিদ হোক, আর সেন্ট্রাল মসজিদ হোক, একই সূরা। আজ পর্যন্ত কি আমাদের কোনোদিন মনে হয়েছে হুজুর ওয়াজ কিন্তু ডবল করা যায় না? ওয়াজকে ডবল করা যায়? আমি এই শুক্রবারে এই মসজিদে যে ওয়াজ করছি, এর সামনের সপ্তাহ এই ওয়াজ করবার পারবো? আর মুসল্লি কবি হুজুরের কি তবিল একটাই না, কিনে ঘুরে ঘুরে একই ওয়াজ করে। তাহলে এক ওয়াজ দ্বিতীয়বার করা যায় না, কিন্তু একই কোরআনের সূরা ফাতিহা একবার নয়। এই যে আমার বাপজানের বয়স কমপক্ষে ৭০-এর কাছে গেছে, যায়নি? ৭০ বছর হলো সূরা ফাতিহা শুনে, আজ পর্যন্ত কোনোদিন মনে হয় নাই সূরা ফাতিহাটা একটু খারাপ লাগে, পরিবর্তন করা দরকার। কোনোদিন কি আপনাদের মনে হয়েছে? অথচ বাংলাদেশে আমাদের চাচা জেঠা, এই জায়গার মধ্যে দাদা নানা যারা আছেন, আপনারা জানেন আজ থেকে ৩০ বছর আগে একটা গান চলতো, সেই গান, আমি কি তোর আপন ছিলাম না, ওহরে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। এক সময় এগুলা গান সকিনা জরিনা দিয়া খুব চলিছিল, কিন্তু বছর ৩০ যখন আগের কথা বললাম, দিন যত গেল, আমরা যখন মোটামুটি বালক হওয়া শুরু করলাম, ওই সময় বাংলাদেশের একজন আপা, মমতাজ আপা, সেই একটা গান করলো, ফাটতে যায় ফাটতে যায়, জোড়া দেওয়া তালি দেওয়ার বুদ্ধি নাই। এই যে মমতাজ আপার ফাটতে যায়, আকাশেতে লক্ষ্য তারা চাপ কিন্তু একটা, ইয়া উয়া যা হোক, এগুলা গান বছর ২-১ মার্কেট পায়, এরপরে কি এগুলা গান আর মার্কেট পায়? কিছুদিন আগে, ২ বছর আগে তো সবাই জানেন, ভারতের ওই কি যেন নাম, আরে গান, কাঁচা বাদামের গান, যেখানে যান, বাসে যান, হোটেলে যান, যেখানেই যান, খালি কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম। এখন কাঁচা বাদাম আর কুত্তাও খায় না, জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কাঁচা বাদাম গেল, কয়েকদিন হিরো আলম সেই প্যাঁচ লাগলো, আর খবর আছে? এই জন্য দুনিয়ার ভিতরে যত দামি গানই হোক, 2 বছরের বেশি কোনো গান মার্কেটে পাওয়া যায় না। 2 বছর শেষ, আর মার্কেটও শেষ। কিন্তু কোরআনের বয়স ১৫০০ বছর হয়ে গেল, আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন যেমন আছে তেমনই আছে। আমাদের একটা সমস্যা হলো, এই কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু এই কোরআন মোতাবেক চলতে আমরা পারি না। সুদের বিরুদ্ধে ওয়াজ ভালো লাগে, কিন্তু সুদ বাদ দিতে ভালো লাগে না, আছে না নাই?
নামাজের ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন আজান দিলে ল্যাপের মোহাব্বত ছাড়তে পারি না। আছে না নাই? এই জন্যই কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আল্লাহ আমাদের উপর থেকে দিন দিন রহমত বরকতের দরজা আল্লাহ উঠায় নিচ্ছেন, রহমত তুলে নিচ্ছেন, বরকত আল্লাহ উঠায় নিচ্ছেন। যার প্রমাণ হলো আজ থেকে 15-20 বছর আগে যারা ইলিশ মাছ দিয়ে আপনারা যারা খাওয়া দাওয়া করেছেন, ইলিশ মাছ যারা খাইছেন, বলেন তো 15-20 বছর আগের স্বাদ যেমন ছিল এখন তেমন আছে না নাই? আছে? আর আগে যদি একটা বাড়ির মধ্যে ডালের তেলানি হয়তো কমপক্ষে 3-4 বাড়ি পর্যন্ত ঘেরান যাইতো। আগে যদি একটা ইলিশ মাছের রান্না হইতো, আব্দুল করিমের বাড়িতে রান্না হইলে কমপক্ষে কয়েকটা গ্রামের কয়েকটা বাড়ির মধ্যে ঘেরান যাইতো। ইলিশ মাছ দিয়া ভাত খাওয়ার পরে হাতের মধ্যে 2-4 দিন পর্যন্ত ঘেরান থাকতো। অথচ যেই সময় মাছের এত স্বাদ ছিল, ওই সময় এত দামি মানের কোনো চুলা ছিল না, গ্যাসের চুলাও ছিল না, কারেন্টের চুলাও ছিল না। জোরে বলেন ঠিক কিনা? যখন এত স্বাদ ছিল, দাম ছিল কম, চুলা হলো মাটির চুলা, এরপরে রান্না করে সাধারণ মশলা দিয়া, এরপরে রান্না করে মূর্খ দাদিরা, মূর্খ নানীরা, এরপরেও কি স্বাদ। অথচ এত আল্ট্রা মডার্ন আমরা হলাম, এত আধুনিক হইলাম আমরা। এখন ভ্যান আলার বাড়িতে গ্যাসের চুলা আছে না নাই? জোরে বলেন। অটো চলায়, কিন্তু কারেন্টের চুলা, রাইস কুকার ছাড়া ভাত রান্ধে না। তো এত সুন্দর, এত আপডেট আমরা হইলাম, আমাদের বাড়িতে গ্যাসের চুলা, কারেন্টের চুলায় রান্না হয়, দামি দামি স্কোয়ারের রাঁধুনির প্যাকেটের মশলা দিয়ে ইলিশ রান্না হচ্ছে। আগের মূর্খ দাদিরা আর নাই, তাদের নাতনিগুলো MA পাস BA পাস ইউটিউব দেখে দেখে রান্না করে। এরপরেও খাওয়ার সময় 6000 টাকা কেজির ইলিশ মাছ খাওয়ার সময় নাকের কাছে নিয়ে চেক করা লাগে, এটা কি আসলে ইলিশ মাছ না পাঙ্গাস মাছ? জোরে বলেন কথা ঠিক কিনা? এর কারণ কি জানেন? আগে কি সুন্দর, এর একটাই কারণ, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া মোরা কোরআন পড়িতাম, নামাজ পড়িয়া মোরা কোরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলেন ঠিক কিনা? আগে সকালবেলা কোরআন ছিল, আজকে সকালবেলার মক্তবগুলো বন্ধ হওয়ার পথে, আর মক্তব চলে না। আগের মুরব্বীরা সকালবেলায় আগে মক্তবে যায়, তো কোরআনের তেলাওয়াতের একটা গুরুত্ব ছিল। এখন সব কিন্ডারগার্টেন আর ক্যাডেটগুলো এত সকালে স্কুল দিছে আর প্রাইভেট দিছে, মানুষ এগুলো কোরআন বাদ দিয়ে আজকে ক খ আর সরেও সরাইলে পড়ে পড়ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার একটু মনোযোগ দেন। আল্লাহ জান্নাতের মধ্যে একজন বক্তা রাখবেন, একজন নবীর নাম ধরে ডাকবেন। নবীর নাম হলো দাউদ নবী। জোরে বলেন কোন নবী? এর কারণ হলো আল্লাহ ঈসা নবীকে যেমন মুজিজা দিলেন, আল্লাহ মুসা নবীকে যেমন মুজিজা দিয়েছেন, আল্লাহ দাউদ নবীকেও সেম 2টা মুজিজা, অন্য নবীদেরকে যেমন মুজিজা, আল্লাহ দাউদ নবীকেও মুজিজা দিলেন। 1 নাম্বার মুজিজা হলো দাউদ নবী যখন কোন লোহা হাতের মধ্যে নিত, ওই সময় ওই লোহাটা মোমের মতো নরম হয়ে গলে যাইতো। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার মুজিজা, দাউদ নবী যখন কোরআনের তেলাওয়াত করত, তার উপরে তো কোরআন নাজিল হয় নাই, জাবুর কিতাব, জাবুর কিতাব আল্লাহ দাউদ নবীর উপরে নাজিল করেছিলেন। এই জাবুর কিতাব যখন দাউদ নবী তেলাওয়াত করতেন, দাউদ নবীর বাড়ি ছিল সাগরের ধারে। সাগরের মাছ যখন শুনতে পাইতো দাউদ নবী জাবুর কিতাবের তেলাওয়াত করতেছে, সাগরের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য দাউদ নবীর বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিত। আল্লাহু আকবার, জোরে বলেন। দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, আসমান দিয়ে যদি পাখি উড়ে যাইতো, আসমানের পাখি পর্যন্ত ওই জায়গার মধ্যে থেমে যাইতো। তাহলে বলেন তো কণ্ঠ ভালো না খারাপ? ভালো না খারাপ? মাছ শুনে, পাখি শুনে। আল্লাহ বলবেন দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে,
এই কোরআন থেকে তেলাওয়াত করে তাদের দিলটা ঠান্ডা করে দাও। এবার দাউদ নবী জান্নাতের মধ্যে যখন তেলাওয়াত করবেন, সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا الله أكبر لله أكبر তাকবীর হলো না বারে, এটা তো শেরপুরের তাকবীর না। এমন একটা তাকবীর দিবেন কম পক্ষে দাঁড়কি পাড়ার যেগুলো শয়তান ঘোরাঘুরি করতেছে, কম পক্ষে এদেরকে কোথায় দেওয়া যায়, কর্তা নদীর ছাড়া তো উপায় নাই। এমন একটা স্লোগান দিবেন কমপক্ষে দাঁড়কি পাড়ার শয়তানগুলো যাতে কমপক্ষে ফুলবাড়ি ব্রিজ পর্যন্ত যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। মোটামুটি হলো। সম্মানিত ভাই, এবার একটু মনোযোগ দেন, সময় কম। দাউদ নবী যখন জান্নাতের মধ্যে কোরআন শোনাইবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে। জান্নাতীরা আল্লাহ বলবে, আল্লাহ এত সুন্দর সুমধুর কণ্ঠের তেলাওয়াত জীবনেও শুনি নাই। আল্লাহ আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করবেন না, আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াতটা থামাইবেন না। আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদ নবীর এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত কেন বন্ধ করলেন? আল্লাহ বলবি, এতক্ষণ পর্যন্ত যে নবী কোরআন শোনাইলো, আচ্ছা বলো তো এই কোরআন কি আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি? এই কোরআন দাউদ নবীর উপরে আমি নাজিল করি নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর দাঁত ভাঙ্গা লাগে নাই, এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত ঝরানো লাগে নাই। আমি এই কোরআন যার উপর নাজিল করেছি, এই কোরআনের জন্য যিনি দাঁত ভেঙ্গেছেন, এই কোরআনের জন্য যিনি রক্ত দিয়েছেন, এবার তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। যারা বলেন কথা ঠিক কিনা? ক্ষুধার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। নবী ছাড়া ফুলসিরাত পার করানোর ক্ষমতা কারো আছে? নাই। এজন্য নবীকে একমাত্র কেবলমাত্র আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার নবীর অনুসরণ করে নাও। নবীকে অনুসরণ করা লাগবে। কোন মানে খাজা বাবা, এই সালা বাবা অনুসরণ করে লাভ আছে? এগুলা সালা বাবা বাপ, চট বাবা বাপ। কোন নেতা কোন স্মরণ করলে, অমুক প্রধানমন্ত্রী কোন স্মরণ করলে জান্নাতে, এরকম ঘোষণা কেউ দিয়ে গেছে? এই জন্য যতই কাছের হন, যতই নেতা নেত্রীর কাছে হন না কেন, এক সময় ফুলের মালা, এক সময় জুতার মালা কপালে জুটে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের এখন থেকে শিক্ষা নেওয়া লাগবে। গতকালকে দেখলাম একবারে 32-36 বানায় দিছে, যেখানে এতদিন পর্যন্ত মাজার মনে করা হতো। যারা বলেন কথা ঠিক কিনা?
মাজার আউট হয়ে 32-36 আছে। এই জন্য বেশি লাফায়েন না, যেখানে আছেন সেখানেই থাকেন। বেশি লাফালেই যতটুকুন অস্তিত্ব আছে এতটুকুন আর থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি এর জন্য অনেক মাহফিলে একটা গান গাই, আপনাদেরকে একটু শোনাই। ববু আহিবা তুমি আইবা গো, সেদিন আইসা ববু ক্ষমতা পাইবা না। জোরে বলেন কথা ঠিক কিনা? খোঁজ নাই ববু কাদের কাকার, অবস্থা ভালো না দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। যারা বলেন ঠিক কিনা? নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু সিয়ার পাইবা না। জোরে বলেন কথা ঠিক কিনা? হক কথা বলা লাগবে। চাকরি থাক আর যাক, দেখার সময় নাই। এতদিন বহু মাহফিলে গেলি, হুজুর এই ওয়াজ করা যাবে না হুজুর। কে কি হলো আবার? কয় না অনুমতি নাই। এরকম একটা মাহফিল করার জন্য এই 15 বছর একটা মাহফিল করার জন্য কমপক্ষে এলাকার নেতা 4-5 কেজি আগে তেল মালিশ করা লাগতো। জোরে বলেন কথা ঠিক কিনা? 2-4 জন আগে স্যান্ডেল ক্ষয় হওয়ার পরে অনুমতি হতো। আমি আপনাদের বলতে চাই, আচ্ছা বলেন এই কোরআনের মালিককে? জোরে বলেন। এই কোরআনের মালিক আল্লাহ। এই দুনিয়ায় যে বসে আছেন এই দুনিয়ার মালিককে? আমি কার বান্দা? তাহলে আমার মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই কোরআনের কথা বলার জন্য ওসির কাছে আর ডিসির কাছে কেন অনুমতি নেওয়া লাগবে? জোরে বলেন কথা ঠিক কিনা? যার দুনিয়া তার কথা হবে। অনুমতি যদি নেওয়া লাগে আল্লাহর কাছে নিব। দুনিয়ার কোন নেতার কাছে ঘুরে, দুনিয়ার কোন এসপির কি পিছনে ঘুরে, কোন ডিসির পিছনে ঘুরে, কোন ওসির পিছনে ঘুরে আমরা আগামীর জন্য কোন মাহফিলের অনুমতির জন্য আর যাইতে চাই না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এবার জান্নাতের মধ্যে আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত কি করবেন? বন্ধ করে দিবেন। আল্লাহ যখন দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করবেন, আল্লাহ বলবেন এতক্ষণ পর্যন্ত যে নবী তোমাদেরকে কোরআন শোনাইলো, এই কোরআন আমি দাউদ নবীর উপরে নাজিল করি নাই। এই কোরআন যার উপর নাজিল করেছি এবার তিনি তোমাদের সামনে কোরআন শোনাইবেন। আমার আর আপনার সামনে জান্নাতের মধ্যে আমার আপনার নবী যখন তেলাওয়াত শুরু করবেন, নবীর তেলাওয়াত এত চমৎকার হবে, জান্নাতীরা আগের দাউদ নবীর কথা সবাই ভুলে যাবে। আল্লাহ বলবে, আল্লাহ আগের দাউদ নবীর তেলাওয়াত আপনি বন্ধ করেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াত যেমন বন্ধ করেছিলেন, আমার আপনার নবীজির তেলাওয়াতটাও আল্লাহ বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা কেন বন্ধ করে দিলেন? আল্লাহ বলবেন, এতক্ষণ পর্যন্ত যে দুইটা কণ্ঠের তেলাওয়াত শুনেছো, আচ্ছা বলো তো এই দুইটা কণ্ঠ কি তাদের না আমি আল্লাহ এই কণ্ঠ দিয়েছি? এই কণ্ঠের মালিক কি আমি না আল্লাহর দেওয়া? তাহলে স্লোগান কার নামে দিবেন? আল্লাহর নামে দিবেন। এই মাহফিলেও কিছুদিন শুরু হলো, হাফিজুর রহমান সিদ্দিকীর এক মাহফিল, এক পুচ্চিক হয় জয় বাংলা। কিরে পাগলা, জয় বাংলা কি মাহফিলের স্লোগান? এজন্য জয় বাংলার স্লোগান জয় বাংলা। এজন্য কোরআনের মাহফিলে আসা লাগবে, আল্লাহর নামের কি দেওয়া লাগবে? স্লোগান দেওয়া লাগবে। সব স্লোগান দেখা শেষ, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের বাংলাদেশ। যারা বলেন কথা ঠিক কিনা? বহু দেখছেন, সামনে একটাবার কোরআন দেখেন, কোরআন শুনতে এত ভালো লাগে। তাহলে এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, ওই সমাজটা একটা মধুর, একটা স্বর্ণের সমাজ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন শুনতে এত ভালো লাগে, তাহলে কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি পরিবার চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে নিশ্চিন্তায় ঘুমাবেন, চুরির কোনো ভয় থাকবে না। এখন তো মানুষের দাম কুত্তার চাইতেও কমে গেছে। কি বলেন আপনারা? কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে, এটা বোঝা সম্ভব নয়। এজন্য সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ বলবেন আমার দেওয়া কণ্ঠ, আমার দেওয়া কোরআন আমি নাজিল করেছিলাম, আমার দেওয়া কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো, এবার আমি তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইব। আল্লাহু আকবার বলেন। নবীর তেলাওয়াত এত সুন্দর, আল্লাহ তেলাওয়াতটা কেমন হবে? আল্লাহ 27 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুর রহমান। আমি আর আপনি যখন সূরা রহমান পড়ি, আমি আর আপনি পড়ি আর রহমান, আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ একটা শব্দ বাড়ায়া বলবেন, আল্লাহ বলবেন আনার রহমান। আনা মানে হলো আমি। আল্লাহ বলবেন এতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে পড়ে আসছো, আর রহমান মানে হলো পরম করুণাময়। সে পরম করুণাময় হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তেলাওয়াত শুরু হয়ে যাবে। আগের দাউদ নবীর কণ্ঠের কথা, আগের আমার আপনার নবীর কণ্ঠের কথা সবাই ভুলে যাবে, অবাক দৃষ্টিতে তাকায় থাকবে। কেউ বেহুশ হয়ে যাবে, কারো সেন্সলেস থাকবে না, অনেকে ছটফট করতে থাকবে, অনেকে লাফাইতে থাকবে। আল্লাহ বলবে আল্লাহ আপনি আরো পড়েন, আল্লাহ আল্লাহ আপনি পড়েন, আল্লাহ আপনার তেলাওয়াত বন্ধ করবেন না। জান্নাতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক হুর দিবেন, তারা আছে না নাই? দুনিয়া তো নাই। জান্নাতের মধ্যে কমপক্ষে 70টা করে হুর আল্লাহ দিবেন। কয়টা? কোনো ভয় আছে আপনাদের? হুজুর দুনিয়ায় একটা লিয়ে তাই যে বিপদ হুজুর, 70টা ওই দিন থাকবে। কোন আল্লাহ পাক রুচি বদলায় বদলায় হুর দিবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুনিয়াত একটা নিয়ে থাকেন আর পরিমনির দিক দেখেন না, এগুলা দেখে ঘুরলে পারে জান্নাতের মধ্যে হুর পাবেন না। জান্নাতে হুর পাবে যারা দুনিয়ার মধ্যে যাদের নজর ভালো হবে, যারা দুনিয়াতে যাদের নফসকে যারা হেফাজত করবে, তারা জান্নাতের মধ্যে হুর গেলমান পাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি সব দেখবেন, যা আসবে একটাও আপনি মিস করেন না। ডান বাম উপর নিচ দেখে ঘুরেন, আপনার জন্য হুর কপালে নাই। জান্নাতের হুর গুলো আল্লাহর সামনে স্লিপ দিয়ে বলবে আল্লাহ আপনার তেলাওয়াত আপনি বন্ধ করেন, কারণ হলো আমাদের স্বামীগুলাকে আমরা বহুদিন হয়ে গেল আমাদের কাছে পাই না, আপনার তেলাওয়াত শুনে সবাই পাগল হয়ে গেছে আল্লাহ। এবার আল্লাহ তার মজমাটা যখন কনফারেন্সটা বন্ধ করবেন, তেলাওয়াত বন্ধ করবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বরাকে চড়ে যখন যার যার জান্নাতের গেটের মধ্যে যাবে, জান্নাতের গেটের দুই পাশে দিয়ে দাঁড়ায় থাকবে হুর গিলমানগুলো দাঁড়ায় থাকবে, শুভেচ্ছা দেওয়ার জন্য ফুলের তরা নিয়ে দাঁড়ায় থাকবেন, বড় বড় চোখ করে তাকায় থাকবে। জান্নাতের মালিক বলবে কি ব্যাপার, এত বড় বড় চোখ করে কেন আমার দিক তাকায় আছো? আমার কি চিনতে কষ্ট হয়? জান্নাতের হুরগুলো ডাকতে বলবে না গো স্বামী না, আপনাকে চিনতে কোনো কষ্ট হয় না, তাহলে এত বড় বড় চোখ করে কেন তাকায় আছো? জান্নাতের হুরগুলো ডাকতে বলবে স্বামী গো, জান্নাতের মধ্যে আপনি আসার পর যেমন চেহারা সুন্দর ছিল, আল্লাহ তেলাওয়াত শোনার পর, আল্লাহ সরাসরি দেখার পর আগের চাইতে বর্তমান চেহারা আগের চাইতে আরো 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহু আকবার। আল্লাহর চেহারা দেখার কারণে আপনার চেহারা আগের চাইতে আরো 100 গুণ 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। এই জন্য দেখবেন যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক যাদের ভালো হয়, এরা বুড়া হইলেও এদের চেহারার মধ্যে নূর খুঁজে পাওয়া যায়। কোরআনের সঙ্গে যাদের মিল, বুড়া হয়ে যায় কালো মানুষ, তবুও চেহারা থেকে মনে হয় কি হয়? নূর, চেহারা থেকে আলো বের হয়। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, আমি হলাম আপনাদের কাছে একবার পুরাতন বক্তা। অন্য মাহফিলে তো প্রধান বক্তার আলোচনা বেশি করি, একটাও করি দুটাও করি, কিন্তু আপনাদের প্রত্যেক সপ্তাহে আমার ওয়াজ আপনারা শোনেন, এর পরেও যে আপনারা এতগুলা মানুষ আমার ওয়াজের সময় হবে এটা আমি কল্পনাও করিনি। আমার দিল মন ভরে গেছে। আপনারা আমার ওয়াজ এতদিন শোনার পরেও আজকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে একই মসজিদে যেমন নামাজ পড়ি, আল্লাহ পাক আমাদের জান্নাতেও একসাথে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান চলে আসছেন, প্রধান মেহমানও ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দেখি ওইদিকে বলে দেন